নমস্কার। দুরন্তের হইচইয়ের গল্প পাঠের আসরে খুশির খ্রিসমাসের উৎসবে সবাইকে স্বাগত। বড়দিন বা খ্রিসমাস একটা বাৎসরিক মহান উৎসব। 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এটি খ্রিস্টান সম্প্রদায়ের একটি ধর্মানুষ্ঠান হলেও সারা বিশ্বের অগণিত মানুষ মহা সমারোহে এই উৎসব উদযাপন করে থাকে। যিশুর পবিত্র জন্মদিনে এই উৎসব মানুষের মধ্যে তাই বিভেদ ঘোচায়, পরস্পরকে ভালোবাসতে শেখায় আর নিয়ে আসে আনন্দ ও খুশির বার্তা। এসো এই খুশির দিনে আমরা প্রভু যিশুকে শ্রদ্ধা জানাই গান এবং গল্পের মধ্য দিয়ে। প্রথমে রুদ্রের গাওয়া একটা গান শুনব, তারপরে হবে গল্পের পাঠ। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार है तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। योग्यता से भर के दिया है अपनी दया से तूने मुझे, मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। योग्यता से भर के दिया है अपनी दया से तूने मुझे, मांगने से ज्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा। उपकार तेरे है बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति धन्यवाद। तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा, सेवा पूरी करके पाऊं इनाम प्रभु ऐसा तो वरदान। तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा, सेवा पूरी करके पाऊं इनाम प्रभु ऐसा तो वरदान, प्रभु ऐसा तो वरदान, प्रभु ऐसा तो वरदान। এরপর এসো গল্প শুনি। গল্পের নাম সান্টা ক্লজ লুকিয়ে আছে, লিখেছেন অরুণ রতন। চলো। অসংখ্য মা বাবার মতো দিব্যেন্দুর মা বাবাও টিভি দেখার ব্যাপারে খুবই সচেতন। যখন তখন যে কোনো প্রোগ্রাম দিব্যেন্দুকে ওরা দেখতে দেয় না। বাছা বাছা কিছু অনুষ্ঠান ছাড়া টিভি দেখার অনুমতি নেই দিব্যেন্দুর। দিব্যেন্দু মা বাবার যথেষ্ট বাধ্য ছেলে, পড়াশোনাও ভালো। এটা ওটা অনেক অনুষ্ঠান দেখতে মনটা উসখুস করলেও বাবার নির্দেশ মেনে চলাটা শ্রেয় বলেই সে নিজেকে বুঝিয়েছে। ছোট ছেলে মেয়েদের ওপর টিভি প্রোগ্রামের কুপ্রভাব আর সুপ্রভাব নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত অনেক লেখাজোখা পড়েছে দিব্যেন্দু। অনেক সময়ে মা বাবাও ছেলের সঙ্গে এ বিষয়ে বেশ খোলামেলা আলোচনা করে থাকে। দিব্যেন্দু এইসব আলোচনায় বেশ মজা পায়।
বেশ গম্ভীরভাবে শোনে সেসব কথা। আলোচনার গুরুত্ব ও মা বাবার ইচ্ছের কথা মাথায় রেখে দিব্যেন্দু তাই ঠিক করে নিয়েছে সপ্তাহের কোন কোন টিভি প্রোগ্রাম বা সিরিয়াল ও দেখবে। সে যে কটা টিভি সিরিয়াল দেখে তার মধ্যে নো ইন্ডিয়া কুইজটা সবচেয়ে তার প্রিয়। ভারতকে জানার, বিশেষ করে ভারতের ইতিহাস বিষয়ে এই অনুষ্ঠানটি অনেকের কাছেই বেশ আকর্ষণীয়। ইতিহাসে দিব্যেন্দুর আগ্রহ খুব বেশি। এই কুইজ সিরিয়ালটার আরেকটা বাড়তি আকর্ষণ হলো প্রশ্নোত্তর বিভাগ। অনুষ্ঠান শেষে একটা করে প্রশ্ন রাখা হয়। এক সপ্তাহের মধ্যে যে সঠিক উত্তর পাঠাবে তাকে নগদ 5,000 টাকা দেয়া হবে। এই প্রশ্নোত্তরের প্রতিযোগিতা কেবলমাত্র ষষ্ঠ শ্রেণী বা তার নিচের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ। দিব্যেন্দু এই সিরিয়ালের নিয়মিত দর্শক হলেও সে কিন্তু একবারও কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। এবারের প্রশ্নটাকে দিব্যেন্দু বাগে পেয়েছে। প্রশ্নের উত্তরটা তার যেন ঠোঁটস্থই ছিল। প্রশ্নটা হলো, খরচটি কী এবং কী তার বৈশিষ্ট্য? উত্তরটা হবে 2 বাক্যের মধ্যে সীমিত। প্রশ্নটা শুনেই দিব্যেন্দু ইয়াহু বলে লাফিয়ে উঠল। সে আগে থাকতেই পোস্টকার্ড সংগ্রহ করে রেখেছিল। সম্রাট অশোকের অনুশাসনের এক জাতীয় অক্ষর হলো এই খরচটি। খরচটি লিপি দক্ষিণ থেকে বামে লেখা হতো। সঙ্গে সঙ্গে উত্তর লিখে ঠিকানা ভরে দিব্যেন্দু ডাক বাক্সে ফেলতে চলল পোস্টকার্ডটা। বড় পোস্ট অফিসে ডাক বাক্সে ফেলে দিব্যেন্দু খুশি মনে এদিক সেদিক তাকাতে তাকাতে নিউ মার্কেটের দিকে হেঁটে চলল। আহ, নিউ মার্কেটটা কি সুন্দর, কি আলো ঝলমলে, হাজার পশরার দোকানের সারি, শীতের সন্ধ্যায় রং বেরঙের পোশাক পরা হাজার মানুষের আনাগোনা, কি ভালোই যে লাগছে। 2 পা এগোতেই রাস্তার ওপর গড়ে তোলা অস্থায়ী কতকগুলি দোকানের দিকে চোখ আটকে গেল দিব্যেন্দুর। বড়দিনের হরেক জিনিসের পসরা নিয়ে দোকানদারেরা দোকান সাজিয়ে বসে পড়েছে। কি রংচঙে আর উজ্জ্বল চেহারা দোকানের, নানা ধরনের টুপি, বুড়ো সান্টাক্লজ, নানা রঙের তারা, বিচিত্র সব ক্রিসমাস ট্রি। এখনও তো বেশ কয়েকটি দিন বাকি আছে বড়দিনের, তবু দোকানদারদের এত অগ্রিম আয়োজন কেন? ভাবে দিব্যেন্দু। আরও ভাবে, বড়দিনের এত জিনিস কারাই বা কিনবে? এই অঞ্চলে কত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে। ভালোই তো, উৎসব শুধু বিশেষ ধর্ম, বিশেষ সম্প্রদায়ের মধ্যেই গণ্ডিবদ্ধ থাকবে কেন? উৎসব মানেই তো আনন্দ, উৎসব মানেই তো প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন। দিব্যেন্দুর মনে চিন্তার উথাল পাথাল। হোক না বড়দিন খ্রিস্টানদের উৎসব, হোক না শারদোৎসব হিন্দুদের অনুষ্ঠান, কিংবা হোক না ঈদ মুসলমান সম্প্রদায়ের উৎসব, প্রত্যেক ধর্মের মানুষ করুক নিজ নিজ বিশ্বাসের আচার অনুষ্ঠান, তাতে ক্ষতি কী? কিন্তু আমরা যদি একে অন্যের উৎসবে মেতে উঠে একে অপরকে কাছে টেনে নিতে পারি, তাতে অসুবিধে কোথায়? হোক না বড়দিন খ্রিস্টানদের অনুষ্ঠান, যিশুর জন্মদিনে আমাদের ঘর সাজিয়ে আমরাও কেন মেতে উঠব না আনন্দে? যে মহাত্মা যিশু অজ্ঞ অন্ধ মানুষকে আলোর পথ দেখিয়েছেন, আর্ত পীড়িত মানুষদের মনে জুগিয়েছেন সান্ত্বনা, মানুষকে দয়া ক্ষমা ত্যাগের মন্ত্রে বাঁচতে শিখিয়েছেন, সে যিশুকে উৎসবের মধ্যে স্মরণ করে বড়দিনকে আমাদের জীবনেও কেন আনন্দমুখর করে তুলব না? অনেক কিছু ভাবতে ভাবতে দোকানপাটের পসরা দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। হঠাৎ একটা মণিহারি দোকানের বড় ঘড়িটার দিকে নজর পড়তেই চমকে ওঠে দিব্যেন্দু। সময় গড়িয়ে কখন যে রাত 8টা বেজে গেছে খেয়ালই নেই তার। বুকটা ধড়াস করে ওঠে। কাল স্কুলের অনেক হোম টাস্ক আছে, তাছাড়া বাবার বকুনির ভয়। দিব্যেন্দু হন হন করে হাঁটা দিল বাড়ির মুখে। সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দিব্যেন্দুর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। শীতের দিন স্বল্পস্থায়ী, বিকেল 5টার ঢের আগেই সন্ধে নেমে এসেছে। স্কুল থেকে ফিরে নলিনী স্যারের কাছে প্রাইভেট টিউশন নিয়ে ফিরতে ফিরতে দিব্যেন্দুর একটু দেরি হয়ে গেল। ওদের বাড়ির একটু আগে সার দেয়া বস্তি বাড়ির একটা মেঠো ঘরের সামনে দাঁড়িয়ে পড়ল দিব্যেন্দু। এক মহিলা ছোট একটা ছেলেকে বেদম প্রহার করছে। ছেলেটির পরনে আধ ময়লা স্কুলের ইউনিফর্ম গোছের একটা ভেড অফ সাইজের জামা, অনুরূপ একটা প্যান্ট, খালি পা। অদূরে মাটির ওপর পড়ে রয়েছে একটা ছেঁড়া রেক্সিনের স্কুলের ব্যাগ। আশপাশে ছড়িয়ে আছে 2-1টা বই খাতা।
মহিলাটি প্রহার করছে আর বলছে, বল কোথায় হারিয়েছিস খাতা আর পেন্সিল? রাগে গজরায় আর বলে, আমি লোকের বাড়িতে ঝিগড়ি করে বই খাতা কিনে দেবো আর উনি লাট সাহেব দুদিন অন্তর বই খাতা হারাবেন? একই শীতের সন্ধে, তাই আবার ওখানে সদ্য জ্বালানো এক উনুন থেকে গল গল করে কাঠকয়লার ধোঁয়া বেরোচ্ছে। ওই ধোঁয়ায় অস্পষ্ট দেখা যাচ্ছে আরও কতকগুলি ছেলে থমথমে মুখে স্থির দাঁড়িয়ে লক্ষ্য করছে প্রহৃত ওই বন্ধুটিকে। ছেলেটির ফুপিয়ে ফুপিয়ে কান্না দিব্যেন্দুর বুক ব্যথায় ভরিয়ে তোলে। বাচ্চাটাকে দেখে ওর মধ্যেও যেন কান্না সংক্রমিত হতে চাইছে। উন্মনা দিব্যেন্দু গুটি গুটি পায়ে বাড়ি ফিরে গেল। সেদিন বোধহয় ওর পড়াশুনোয় আর মন বসবে না। মনের গুমোট ভাবটা ক্রমেই ভারী হয়ে উঠছিল, হয়তো আরও ভারী হয়ে উঠত যদি না রাতের টিভি প্রোগ্রামে ওই আনন্দ সংবাদটা পাওয়া যেত। সেদিন ছিল ওই কুইজ সিরিয়ালের প্রোগ্রামটা। টিভির পর্দায় জল জল করে ভেসে উঠল দিব্যেন্দুর নামটা। তার পাঠানো উত্তরের সুবাদে প্রতিযোগিতায় সে প্রথম পুরস্কারটি পেয়েছে। দিব্যেন্দু চিৎকার করে লাফিয়ে ওঠে আনন্দে। পাশের ঘর থেকে দৌড়ে আসে তার বাবা মা। প্রথমটা আতিশয্যে দিব্যেন্দু কিচ্ছুই বলতে পারছিল না। কথা বলতে গেলেই তোতলামি এসে যাচ্ছিল। শেষে বেশ কিছুক্ষণ পরে উত্তেজনা কমলে দিব্যেন্দু পুরস্কার পাওয়ার কথাটা গুছিয়ে বলল তার মা বাবাকে। বাবা নিজের আবেগ দমন করে শুধু মুচকি হাসল। দিব্যেন্দুর মা সরাসরি ছেলেকে জিজ্ঞেস করেই বসলো, হ্যাঁ রে বাবা, তুই এবার বল তো, প্রাইজের 5,000 টাকা নিয়ে তুই কি করবি? ওই মুহূর্তে দিব্যেন্দুর মাথায় টাকার ব্যাপারটা আদৌ কোনো ক্রিয়া করছিল না। তাই মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দিব্যেন্দু আবার টিভির সামনে গিয়ে বসলো। সে রাতে পড়াশুনো শিখে উঠল, রাতটা প্রায় নিদ্রাহীনভাবে কাটার উপদ্রব। কিছুতেই দিব্যেন্দুর ঘুম আসে না। এবার তার চিন্তা, টাকাটা দিয়ে সে কী করবে? সরাসরি মা বাবার উপর ছেড়ে দেবে নাকি কোনো প্ল্যানিংয়ের কথা জানাবে তাদেরকে? ভাবতে ভাবতে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল দিব্যেন্দু। পরের দিন ঘুম ভাঙার পরেই সে একবার মায়ের কাছে আর একবার বাবার কাছে দৌড়ে গেল। ওদের কানে কানে দিব্যেন্দু কী যেন বলল, যদিও ওখানে অন্য কোনো ব্যক্তি উপস্থিত ছিল না। তবুও সে মা বাবার কানের কাছে মুখ রেখে এমনভাবে কথা বলল যেন অন্য কেউ না শুনতে পায়। মা বাবা দুজনেই শুধু মুচকি হাসলো, মুখে কোনো কথা না বলে। দিব্যেন্দু এখন খানিকটা স্থিতপ্রজ্ঞ, মনের অস্থিরতাটা একেবারেই নেই। পরের দিন যথারীতি স্বাভাবিক মন নিয়ে স্কুলে গেল সে। মনে মনে অবশ্য দিব্যেন্দু আশা করেছিল স্কুলের অনেকেই হয়তো তার পুরস্কার জেতার খবরটা টিভিতে দেখে থাকবে। হয়তো অনেক বন্ধুবান্ধব তাকে কনগ্র্যাচুলেট করবে কিংবা অনেক কথাবার্তা বলবে এই বিষয়টি নিয়ে। কিন্তু না, কেউ কোনো কথা বলল না তার সঙ্গে এই ব্যাপারে। বিরক্ত ও হতাশ দিব্যেন্দু মনে মনে বলে, ধুত, এরা সবাই শুধু কেবল টিভিতে নাচ গান আর সিনেমাই দেখবে, কুইজ দেখতে ওদের বইই গেছে। ঠিক আছে, ওরা যখন টিভিতে আমার নাম কেউ দেখেনি তখন আমিও ওদের কিচ্ছুটি বলবো না। কি দরকার আমার সেদে সেদে নিজের কথা বলার? সেটা ছিল বড়দিনের ঠিক 2 দিন আগের ঘটনা। দিব্যেন্দুর নামে মানি অর্ডার এলো। পরিচিত পোস্টম্যান ভদ্রলোক যখন করকরে 5,000 টাকা ছেলের হয়ে তার মাকে দিয়ে গেল, তখন আনন্দে দিব্যেন্দুর চোখ ছলছল করে উঠল। পোস্টম্যান চলে যাবার সঙ্গে সঙ্গেই মা দিব্যেন্দুর হাতে টাকাটা দিয়ে বলল, নে, তোর টাকা তুই রাখ, তুই যা ভেবেছিস তাই করবি। আর 2 দিন পরেই বড়দিন, মহাত্মা যিশুর শুভ জন্মদিন। ঝলমলে আলোর রোশনায় আর চড়ুইভাতির হুল্লোড়ে কেটে যাবে ছুটির দিনটা। রাস্তাঘাটে উপচে পড়া ভিড়, কেক, ক্রিসমাস ট্রি ও টুপির দোকানে কেনাকাটার হুড়োহুড়িতে দিনটা উৎসব মুখর হয়ে উঠবে। গির্জাগুলিতে উপাসনার পাশাপাশি ভিড় জমবে মঠ, মন্দির আর মসজিদে। গির্জায় গির্জায় আলোর ছটা, ডেভিডের তারা, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজের উপস্থিতি আর ক্রিসমাস ক্যারলকে ঘিরে খ্রিস্ট বিশ্বাসীদের যে উৎসব, তাতে সমস্ত মানুষ সামিল হয়ে আনন্দে মেতে উঠবে। সন্ধে নামতে না নামতেই শহরের হোটেল, রেস্তোরাঁর ঘরগুলো ভিড়ে জমজমাট হয়ে যাবে। কিন্তু বস্তির সেই শুকনো মুখের ছেলেগুলো, যাদের একটার বেশি 2টো পেন্সিল জোটে না, যাদের পরনে জামা প্যান্ট মলিন, যাদের একটা খাতা হারালে দুঃখী মায়ের প্রহারে মা এবং ছেলের চোখ জলে ভাসে, তারাও কি উৎসবে ভাগিদার হবে? নিজেকেই নিজে প্রশ্ন করে দিব্যেন্দু। আচ্ছা, ওদের জন্য সান্টা ক্লজ বড়দিনের আগের রাতে আনবে কেক, মোজা, টুপি?
না না, কল্পজগতের চরিত্র সান্টাক্লজ হয়তো ওদের কাছে চিরদিনই কাল্পনিকই রয়ে যাবে। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে দিব্যেন্দু। কে বলেছে সান্টাক্লজ নেই? আলবাত আছে। পরের দিন অর্থাৎ বড়দিনের দিন দিব্যেন্দু স্কুল থেকে ফিরেই কোনো রকমে একটু জলখাবার খেয়ে বইয়ের ব্যাগটা অগোছালোভাবে রেখে বেরিয়ে পড়ল। সঙ্গী করল ছোটো কাকাকে। ছোটো কাকা গড়রাজি, সে কিছুতেই বেরোবে না, তার অন্য কোথাও কি যেন কাজ আছে। কিন্তু দিব্যেন্দু ছাড়বে না। একরকম জোর জবরদস্তি ছোটো কাকাকে ধরে টানতে টানতে বাড়ি থেকে বেরোলো। সঙ্গে নিল ঢাউস একটা চটের থলে। ছোটো কাকার কানের কাছে মুখ এনে ফিস করে কি যেন বলতে বলতে নিউ মার্কেটের দিকে এগিয়ে চলল। মন্ত্রমুগ্ধের মতো ছোটো কাকাও ভাইপোর পিছু নিল। দুজনে মিলে পাগলের মতো জিনিস কেনে আর থলেতে ভরে। অবশেষে এক মন চটের থলেটা ঠেসে জিনিস কিনে কাকা ভাইপো ফিরে এলো বাড়িতে। ওরা কী কিনলো কে জানে। তারপর দুজনে মিলে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। কিছুক্ষণ আগেও যে ছোটো কাকা দিব্যেন্দুর সঙ্গে বেরোতে গড়রাজি ছিল, এখন তার মধ্যে বেশ স্ফূর্তির ছোঁয়া। মনে হচ্ছে এখন স্বতঃস্ফূর্ত হয়েই ভাইপোর পাশে পাশে ঘুরছে। এদিকে সারা রাত ধরে ওরা দুজনে যে কী করলো, কোথায় থাকলো, ঘুমোলো কি ঘুমোলো না, তা ওরা ছাড়া আর কেউই জানলো না। পরের দিন বড়দিন, স্কুলের ছুটি, তাড়া নেই, তাই সকাল সকাল বিছানা ছাড়ারও তাগিদ নেই। অনেক বেলা হয়েছে, তাও দিব্যেন্দুর ঘুম থেকে ওঠার নাম নেই। অঘরে ঘুমোচ্ছে কাকা ভাইপো। এদিকে বিশাল হইচই শুরু হয়ে গেছে ওদের বাড়ির লাগোয়া বোস্টমপাড়া বস্তিতে। বস্তির সমস্ত ছেলেবুড়োদের মধ্যে যুগপৎ খুশি আর বিস্ময়ের প্রকাশ। ঘটনার ঘন ঘটায় তারা হতবাক। এত সব ব্যাপার স্যাপার কে ঘটালো আর কেনই বা ঘটালো তা পুরোপুরি তাদের বোধের বাইরে। বোস্টমপাড়া বস্তির প্রায় 20টি মেঠো ঘরের বাসিন্দারা ভোর হতেই দেখল তাদের ঘরের মধ্যে রঙিন কাগজে মোড়া নানান উপহারের প্যাকেট। প্রতিটি প্যাকেটে একজোড়া মোজা, একটা খাতা, একটা পেন্সিল, একটা রবার, 2টো করে লজেন্স, কিছু বেলুন, একটা তুলো ন্যাকড়া সান্টাক্লজ আর একটা সাদা গ্রিটিংস কার্ড। কার্ডে লেখা, আমার ভাইটি বোনটি, তোমাদের জন্য এই ছোট্ট উপহার, তোমরা খুশি থেকো। ইতি তোমাদের শীতবুড়ো বা সান্টাক্লজ। যে বাড়িতে যে কজন ছেলে মেয়ে, সেই বাড়িতে প্রত্যেকের জন্য একটা করে উপহারের মোড়ক। আশ্চর্য, কে দিল, কীভাবেই বা ঘরের মধ্যে এলো? বস্তির মানুষগুলো ভেবেই কুল পায় না। ওদিকে উপহার পেয়ে বস্তির ছেলেপুলেরা আনন্দে আটখানা, তাদের উচ্ছ্বাস ভয়ঙ্কর। খুশিতে আর উত্তেজনায় মুখগুলো তাদের উজ্জ্বল আর প্রাণবন্ত। চিৎকার চেঁচামেচি আর হই হট্টগোলে ইতিমধ্যে দিব্যেন্দু আর তার ছোটো কাকার ঘুম থেকে উঠেও পড়েছে। চোখে মুখে জল দিয়ে ওরাও দুজনে দাঁড়িয়েছে বোস্টমপাড়া বস্তির মেঠো ঘরগুলোর সামনে। ওরা পাথরের মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপরে ছোটো কাকা বলল, বুঝলি দিবু, কাল রাতে আমরা কিন্তু একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলাম। তোর পাল্লায় পড়ে সমাজসেবা করতে গিয়ে চুরির দায় যে ধরা পড়েনি তাই রক্ষে। সপ্রতিভ দিব্যেন্দুর মুখটা আরও যেন উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের পাকে ছোট্ট একটু হাসি টেনে সে বলল, বুঝলে ছোটো কাকা, এসবই প্রভু যিশুর কৃপা। গান ও গল্পের মাধ্যমে আলোর পিতা প্রভু যিশুকে শ্রদ্ধা জানিয়ে আজকের আসর শেষ করছি। বিশ্বপিতার কৃপায় সবার জীবন আনন্দময় হয়ে উঠুক।